আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। অনেকদিন পর একটা ভিডিও আবার গাইডলাইন্স আবার বানানো শুরু করলাম আর কি। বেসিক্যালি মাঝখানে একটা লং ব্রেক ছিল, আমাকে অনেকদিন তোমরা পেজে দেখো নাই। তো বেসিক্যালি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যে কয়টা ইনটেকে অলরেডি আমাদের ব্যাচেস ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট বেশ ভালোই। ঠিক আছে, আমি যদি পার্সেন্টেজ বলি দেন আই বিলিভ দ্যাট এটা মোটামুটি, আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি নেই, বাট পজিটিভ অ্যান্সার্স আমি মোস্ট অফ দেমস আমার পজিটিভ অ্যান্সার্স আসছে। বিকজ আমাদের ডিসকর্ড গ্রুপগুলো দেখলে আসলে বোঝা যায় যে আমাদের স্টুডেন্টসরা আসলে কি পরিমাণের চান্স পাচ্ছে এবং কি পরিমাণের স্টুডেন্টস মানে রেজাল্টের পরে একদম চুপ থাকতেছে। তো ওটা দেখে আসলে আমরা বুঝতে পারি যে চান্স পাচ্ছে নাকি পাচ্ছে না। আই ডোন্ট নো আসলে এত ভালো একটা গাইডলাইন দেওয়ার পরেও কীভাবে চান্স না পায়। মোটামুটি সব কিছুই তোমাদের সলভ করে দেওয়া আছে, কোনো কিছুই আসলে বাদ থাকে না। এরপরেও যদি চান্স কেউ না পায় সেক্ষেত্রে সেটা আসলে তার জাস্ট চেষ্টাটা ছিল না, দ্যাটস ইট, আর কিছু না। তো আমাদের নর্থ সাউথের আমাদের নেক্সট ইনটেক যেটা আসবে সেটা কিন্তু সম্ভবত মান্থ বলা হয়েছে এপ্রিল মাসের দিকে। ঠিক আছে, এবং এবার একটা বিষয় হবে, সেটা হচ্ছে যে আমাদের ব্র্যাক এবং নর্থ সাউথ দুইটা এপ্রিলের দিকে, এবং আনএক্সপেক্টেডলি ইস্ট ওয়েস্টও বেসিক্যালি আমাদের এপ্রিলের দিকেই, বাট এপ্রিলের একদম লাস্টের দিকে। এটা মাঝামাঝি বা শুরুর দিকে হয়ে যেতে পারে, এক্সাক্ট ডেট তো আসলে এখন বলবে না। এটা হয়তো বা ডেট পিছাতেও পারে বা আগাতেও পারে, দের ইজ নো গ্যারান্টি দেয়ার, বিকজ কিছু বলা যায় না আসলে। এখন অ্যাডমিশন ফেজগুলো এমনভাবে বিল্ড আপ হয়ে গেছে যে কোনো ঝামেলা হলে অ্যাডমিশন বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যায়, ওই বন্ধ হয়ে যায়। সো বেসিক্যালি কোনো কিছু আসলে শিওর না। তো আমি যতটুক শিওর তার মধ্যে থেকে যদি আমি তোমাদের সাথে একটা ছোটখাটো একটা গাইডলাইন আবার দিব আজকে, এবং তার সাথে হচ্ছে গিয়ে তোমরা এই স্পেসিফিক ফরম্যাটটাকে একদম ক্র্যাক করার জন্য আমাদের কোর্সগুলো তোমাকে কিভাবে সাহায্য করবে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করব। তো প্রথমত এনএসইউর কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে এনএসইউতে আমার ইংলিশ গ্রামারের উপর হচ্ছে কোশ্চেন থাকবে কয়টা, 40টা। এবং ওই 40টা কোশ্চেনের জন্য তোমার বেসিক্যালি 25 মিনিটস, তোমার কাছে বেসিক্যালি 25 মিনিটসের মতন থাকবে টু অ্যান্সার দিস। এই 40টা মানে গ্রামাটিক্যাল কোশ্চেন্সের জন্য 25 মিনিটস থাকবে। আমাদের জেনারেল ম্যাথের কোশ্চেন আছে, জেনারেল ম্যাথের কোশ্চেন আমাদের কাছে থাকবে 50টা, যেটা তোমরা 75 মিনিটে সলভ করবা। আমাদের রিডিং কম্প্রিহেনশনের যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমাদের 20টা কোশ্চেন থাকবে, যেটা তোমরা 30 মিনিটে সলভ করবা। এরপরে যদি আমি বলি এসে রাইটিং এর ক্ষেত্রে, এসে আমাদের একটা থাকবে, অর্থাৎ 10 মার্কের থাকবে, যেটা তোমরা 20 মিনিটে লিখবা। এরপরে যদি আমি বলি যারা আর্কিটেকচার পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা যদি ড্রয়িং অ্যাপ্লাই করো বা ড্রয়িং এর এক্সাম যদি দাও, সেই ক্ষেত্রে 20 মার্কের থাকবে, যেটার জন্য তোমরা 30 মিনিটের মতন টাইম পাবা। এই টাইমগুলো ভেরিয়েশন চেঞ্জ হয়, মাঝে মধ্যে বাড়ে কমে, দের ইজ নো গ্যারান্টি অ্যাকচুয়ালি যে এটাই হবে এমন কিছু একটা, বাট রাফ এস্টিমেশন বলা যায় এটাই। অ্যাকচুয়ালি প্রাইভেট ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন বা যেটাই বলো না কেন, এরা ধুমধাম চেঞ্জ করে। সো এটা আসলে শিওরলি কোনো কিছু বলা যায় না। এবং দিস ইজ দ্য মেইন রিজন, যেটার পিছনে আসলে মানে অনেকে চিন্তা করে না যে লাইক আমি প্রাইভেট ভার্সিটির জন্য একটা বই কিনবো, এই বই দিয়ে আমি আজীবন চালাই দিব, বা এই বই দিয়ে আমি আমার ছোট ভাইরে পড়াবো। এটা আসলে হয়ে ওঠে না, কারণ তোমার সব থেকে বড় প্রবলেম যেটা ফেস করে সেটা হচ্ছে যে এই যে সুন্দর মতন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, কোশ্চেনের আউটপুট চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি তোমাকে বলি, আমি যখন ব্র্যাকে অ্যাডমিশন দিয়েছিলাম, তখন আমাদের জেনারেল ম্যাথের ভিতরে হচ্ছে কিছু কোশ্চেন্স ছিল, আমাদের জেনারেল ম্যাথের জন্য আলাদা কোশ্চেন্স ছিল, এবং হায়ার ম্যাথের ফিজিক্স ইনফিউজ করা ছিল। তো জেনারেল ম্যাথের কোশ্চেন্সগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে আমার ব্যাংক রিলেটেড কোশ্চেন। ম্যাথস যদি একদম কঠিন করতে চাই, সেক্ষেত্রে আমার এরিয়া রিলেটেড কোশ্চেন্সগুলো দেয়, অর্থাৎ মানে একটা স্পেসিফিক স্কোয়ারের ভিতরে আমার এতটুকু জায়গা রয়েছে, ঠিক আছে, এবং এখানে কিছু এটার কোনো একটা লেংথ কিছু একটা দেওয়া থাকবে, মাঝখানে এটা বের করতে পারবে, এই ধরনের কোশ্চেন্স আর কি, যদি আমি কঠিনের দিকে যাই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমার সেশনে এই জায়গাটাতে তারা কমপ্লেক্স নাম্বারের ম্যাথ দিয়ে রাখছিল, যেটা হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ছিল, আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে ওমেগা দিয়ে ম্যাথ দিয়ে দিছিল আর কি। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে যে জেনারেল ম্যাথটা কিন্তু বিবিএস স্টুডেন্টসরাও অ্যাপ্লাই করে। সো বেসিক্যালি আমার যেসব বিবিএস ফ্রেন্ডসরা ছিল, তারা বেসিক্যালি এসে বলতেছিল যে ভাই এগুলা কি, মানে এগুলা কি, এগুলা ওমেগার সাইন তো ডিফারেন্ট, ভাই এগুলা কি সাইন দিয়ে রাখছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম যাতে তোমরা ফেস না করো,
সেই জন্য মোটামুটি তোমাদের জেনারেল ম্যাথে যত ধরনের টপিক কভার করে এবং এই যে ব্র্যাক যে মাঝে মধ্যে কিছু ফাতরামি করে, এই ফাতরামিগুলোকে অ্যাভয়েড করার জন্য এই ইন্টার সিলেবাস কিন্তু ক্রিয়েট করা, ঠিক আছে। এবং সেম গোস ফর নর্থ সাউথ। প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো হচ্ছে লিটারালি মানে মুড সুইং এর মতন, ঠিক আছে। এরা কখন কোন প্যাটার্নে কোশ্চেন দিবে কোনো আগা নেই, কোনো মাথা নেই। তো আমি যদি পার্সোনালি তোমাকে বলি, তোমাদের একদম ম্যাথে সবকিছু মোটামুটি একদম ক্লিয়ার কাট করার জন্য, অর্থাৎ খুঁটিনাটি যা আছে বেসিক্যালি তোমার এই এনএসসি নর্থ সাউথ ক্র্যাক করার জন্য, তোমার এই খুঁটিনাটি যা আছে মোটামুটি সবকিছু তোমরা পাবা। আমি যদি তোমাদের একটু ডিসক্রিপে বলি, সেক্ষেত্রে তোমার 10টা ম্যাথ ক্লাস থাকবে। সরি, আমি কালারটা চেঞ্জ করে নিলে দেখতে পারবো না। তোমার কাছে 10টা ম্যাথ ক্লাস থাকবে, 10টা ইংলিশ ক্লাস থাকবে। এটা কিন্তু তোমার প্রপার হচ্ছে গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশনের উপরে, আর কিচ্ছু না। এমন না যে এটার মধ্যে সব ইনফিউজ, নো, জাস্ট এই একটা টপিক, এই দুই ধরনের টপিকের মধ্যে যে 10টা ক্লাস। ম্যাথের যত ধরনের কোয়ান্টিটিভ ম্যাথ রয়েছে আর কি বেসিক্যালি ওটার মধ্যে 10টা ক্লাস। তারপর হচ্ছে তোমার আর্কিটেকচারের উপর 5টা ক্লাস। তারপর তোমার এসে রাইটিং ক্লাসের আছে 3টা, ঠিক আছে, যেখানে হচ্ছে বেসিক্যালি আমি একদম তোমাদের আমার স্পেশাল ফরম্যাট ওয়াইজ তোমাদের শিখিয়েছি আর কি। বেসিক্যালি যেই ধরনের ফরম্যাট থাকলে তুমি এনএসইউ কিংবা ব্র্যাক এই দুইটা যদি টিকার পাশাপাশি আবার তুমি ইংলিশে নন ক্রেডিটও স্কিপ করে ডিরেক্ট একটা ক্রেডিট কোর্স পাবা। এমন হতে পারে যে মানে ক্রেডিট কোর্স একটা স্কিপ করে ডিরেক্ট সেকেন্ড ক্রেডিট কোর্স চলে যাবে, অর্থাৎ ডিরেক্ট 1 or 2 পাওয়ার চান্স থাকে। বিকজ এসএ রাইটিংটা কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে বেসিক্যালি তোমার প্রায় ব্র্যাকে যদি আমি বলি এসএ রাইটিং তোমার কাছে তোমার জন্য এত ইম্পর্টেন্ট, যেটা বেসিক্যালি ব্র্যাকে তোমার প্রায় 60,000 এর মতো টাকা বাঁচাই দিবে, ঠিক আছে, প্রায় 60,000। এবারে যে 60,000 তুমি যদি প্রি ইউনি পাও 60,000 তো এমনিই মারা। এরপর আবার তুমি যদি নন ক্রেডিট পাও কোন একটা কোর্সে, ঠিক আছে, আবার দেখা গেল এই নন ক্রেডিট পর আরেকটা ক্রেডিট কোর্স, সব মিলে তোমার প্রায় 60,000 টাকায় চলে আসে। তো এবারে যে তোমার 60,000 টাকা সেভ করতে পারবে জাস্ট এই ছোট্ট একটা জিনিস এসে, ঠিক আছে ভাই, এসে। তো আমি যদি আমার টিচার প্যানেলদের ব্যাপারে একটু বলি, এটা হচ্ছে তোমাদের শিফাত ভাইয়া, এটা আমাদের মৃত্যুঞ্জয় ভাই যিনি নিজে এনএসইউতে পড়াশোনা করছে, এটা তোমাদের অরিত্রী আপু ও নর্থ সাউথের, এটা তোমাদের মুশফিক ভাইয়া ও ব্র্যাকের, এবং এটা হচ্ছে তোমাদের ফাইজুল ভাইয়া, ও হচ্ছে রাইট নাও কুয়েটে হচ্ছে আর্কিটেকচারে পড়ছে। সো বেসিক্যালি আমাদের টিচার প্যানেল এমনভাবে বানানো হয়েছে যাতে তুমি কোনোভাবেই যাতে অ্যাডমিশন ক্র্যাক না করে না থাকতে পারো, ঠিক আছে। অ্যাডমিশন তোমার ক্র্যাক হবেই, মিস নাই, ঠিক আছে, তুমি যদি প্রত্যেকটা ক্লাস একদম প্রপারলি দেখতে পারো। আমি জাস্ট একটা কথাই বলবো যে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি অন্যান্য প্ল্যাটফর্মের কথা যদি আমি বলি, আমাদের অন্যান্য যে কম্পিটিটরসগুলো থাকে এদের যে প্রাইসিং এবং আমাদের প্রাইসিং কিন্তু অনেক ডিফারেন্ট, ঠিক আছে। এবং আমরা এটার পিছনে জাস্ট একটাই রিজন, বিকজ উই ওয়ান্ট টু হেল্প ইউ গাইস। জাস্ট কোর্স সেল করে আমাদের মোটো না, আমরা তোমাদের সাহায্য করতে চাই। সো বেসিক্যালি তোমরা নেক্সট যে ইনটেক আছে সেটার ব্যাপারে আরও জানতে আমাদের কোর্সে এনরোল করা শুরু করো, ঠিক আছে। তোমরা যদি ইন ডিটেল জানতে চাও, ইন দ্যাট কেস শুধুমাত্র জাস্ট আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির এখানে ওয়েবসাইট দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, এটা কন্ট্যাক্ট করো, অথবা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি 01660201864। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হটলাইন। এই নাম্বারে কল করলে আমাদের কোর্সের ডিটেলস, কোর্স কখন লঞ্চ হবে, লঞ্চ হয়েছে কিনা আদৌ সবকিছু তুমি এখানে জানতে পারবা। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ যাদের ড্রিম ভার্সিটি হচ্ছে এনএসইউ, সবার সাথে এনএসইউ দেখা হচ্ছে, কারণ আমিও কিন্তু মাঝে মধ্যে এনএসইউতে যাই। সো আসসালামু আলাইকুম।